আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজ নিয়ে এসেছি প্রতিদিনের রান্নার একটা সহজ রেসিপি। মূলা দিয়ে আমরা অনেক রকম রেসিপি তৈরি করে থাকি। আজ সেই মূলা দিয়েই রেসিপি তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করব। মূলা ভাজিটা কিভাবে খুব সহজে গন্ধ ছাড়িয়ে রান্না করা যায় সেই সব কিছু থাকছে আজকের ভিডিওতে। আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকবেন। চলুন তবে মূলা ভাজি তৈরির মূল প্রস্তুত প্রণালীতে। এখানে আমি 2টা মূলা নিয়ে নিয়েছি। এটা সাদা মূলা। সাদা মূলাগুলোতে গন্ধ একটু কম হয়। যারা গন্ধের ভয়ে মূলা খেতে চান না তারা এই সাদা মূলাটা পছন্দ করে নিতে পারেন। এখন এই মূলাটাকে আমি খোসা ছাড়িয়ে ছোট ছোট করে কুচি করে নিব। মূলাটা বেশ বড় ছিল, আমি এখন কেটে নিচ্ছি। কেটে ছোট টুকরো করে খোসা ছাড়িয়ে নিব। মূলাটা অনেক বেশি উপকারী আমাদের শরীরে। আল্লাহ পাক আমাদেরকে যখন যে সিজনে যে সবজির দরকার সেই সবজিগুলোই দিয়ে দিয়েছেন, তাই সিজনাল সবজিগুলো আমাদের সবসময় গ্রহণ করা উচিত। মূলাটা আমি খুব সুন্দরভাবে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এখন ছোট ছোট করে কুচি করে নিব, ধুয়ে নিব এবং ছোট করে স্লাইস করে নিচ্ছি। আপনারা এভাবে ছোট ছোট করে নিতে পারেন অথবা বটির সাহায্যে ছোট করে কুচি করে নিতে পারেন। কুচি যেভাবেই করবেন একটু পাতলা করে কুচি করলে খুব দ্রুত এটা ভাজি করে নিতে পারবেন। আমি এখানে সবটুকু মূলা এভাবেই ছোট ছোট করে কুচি কুচি করে নিয়েছি। দেখুন, বেশ পাতলা এবং লম্বা লম্বা। প্রথমে মূলাটাকে আমি ভাপিয়ে নিব, যার ফলে কিছুটা গন্ধ চলে যাবে। মূলাটাকে একটা ধোয়া দিয়ে আমি চুলায় বসিয়ে দিয়েছি এবং পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে চুলা অন করে দিয়েছি। প্রিয় দর্শক, আপনারা যারা মূলার গন্ধটাকে বেশি সমস্যা মনে করেন তারা এই প্রসেসটা অবলম্বন করতে পারেন। এভাবে যদি কিছুটা ভাপিয়ে পানিটা বাদ দিয়ে দেন সেক্ষেত্রে মূলার গন্ধটা অনেকটাই চলে যাবে। চারপাশ থেকে বলক উঠতে শুরু করেছে, আমি একটু নেড়ে চেড়ে সব পাশে সমান করে দিচ্ছি। এভাবেই আপনারা 2 মিনিটের মতো এভাবে ভাপিয়ে নেবেন। এখন চলে যাচ্ছি ভাজিতে। এখানে চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং তাতে রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে নিচ্ছি। দিয়ে দিব এখানে পেঁয়াজ কুচি, কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এই মূলাটা আপনারা ছোট চিংড়ি মাছ দিয়ে ভেজে নিতে পারেন, তাহলে টেস্টটা অনেক বেশি ভালো পাবেন। অথবা চিংড়ি মাছ ছাড়াও তৈরি করে নিতে পারেন। আমি কিছু ছোট চিংড়ি ব্যবহার করেছি মূলা রান্নাতে। এখানে বেশ পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। দিয়ে দিচ্ছি কাঁচা ঝাল ফালি আর দিয়ে দিব সেই বেছে রাখা চিংড়ি মাছগুলা এখানে দিয়ে দিচ্ছি। স্বাদ ভালো পাবার জন্য এভাবে ভাজি করে নিতে পারেন। আরও কিছু সময় এটাকে নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ এবং কাঁচা ঝাল আর পেঁয়াজ ভেজে নেওয়ার পর আমি ভাপিয়ে রাখা মূলাগুলো এভাবেই ছড়িয়ে দিচ্ছি। এই সাদা মূলা ভাপিয়ে নেওয়ার ফলে অনেকটাই গন্ধ চলে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি লবণ এবং হলুদ। স্বাদ মতো লবণ দিয়েছি এবং হাফ চা চামচ হলুদ গুঁড়া দিয়েছি। আরও কিছু সময় মূলাটাকে ভেজে নিব। নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি উপর নিচ করে। খুব সহজেই আপনারা এই মূলা ভাজিটা করে নিতে পারবেন আর খেতেও বেশ ভালো লাগবে। নেড়ে চেড়ে দিচ্ছি। 5 থেকে 6 মিনিটের মতো সময় লেগেছে আমার এই পুরো মূলা ভাজিটা করে নিতে। তৈরি হয়ে গেল আজকের দারুণ স্বাদের মূলা ভাজি। আমি একটু সার্ভ করে দেখাবো, তার জন্য নিয়ে নিয়েছি এখানে একটি সার্ভিং প্লেট এবং তুলে দেখাচ্ছি কত চমৎকার হয়েছে ভাজিটা। এবং উপর থেকে একটু সাজিয়ে দিচ্ছি লেবু স্লাইস দিয়ে। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে আর খেতেও মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছে। প্রিয় দর্শক, আপনারা যারা মূলা ভাজি কখনোই খাননি তারা এভাবে একবার তৈরি করে নিতে পারেন। আশা করি পরিবারের সকলেই অনেক বেশি পছন্দ করবে।
ভিডিওর এ পর্যায়ে আপনারা যারা ধৈর্য ধরে আমার ভিডিওর সঙ্গে ছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের সকলের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।